আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো অলরেডি শিফট 1 এর যে কাটমার্ক প্রেডিকশন কত হতে পারে সেই উপলক্ষে একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে এবং এখন শিফট 2 এর তোমাদের কাটমার্ক কত হতে পারে এই বিষয়ে আমরা কথা বলবো। তো তোমাদের শিফট 2 এর পরীক্ষা একটু আগেই শেষ হয়েছে। তুলনা যদি করা যায় শিফট 1 এবং শিফট 2 এর কোশ্চেনের মধ্যে, তাহলে আমাদের মনে হচ্ছে যে শিফট 1 এর থেকে শিফট 2 এর কোশ্চেনের তুলনামূলক হার্ড হয়েছে। কারণ শিফট 2 এর মধ্যে ফিজিক্সের কোশ্চেন ছিল, এগুলো ম্যাক্সিমাম ছিল ম্যাথমেটিক্যাল টার্মে ছিল, যার কারণে তোমাদের একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার ধারণা না থাকে এবং তোমাদের টাইমটা অনেক শর্ট হয়ে গিয়েছে, কারণ এগুলো ম্যাথ করতে একটু টাইমের প্রয়োজন। যাদের পূর্ণাঙ্গ ধারণা ছিল তাদের হয়তো পরীক্ষাটা একটু হার্ড হয়েছে। তো আমি যে সেদিকে কথা না বলে আমি জাস্ট কাটমার্কটা দেখি যে তোমাদের শিফট 2 এ তোমাদের কেমিস্ট্রি থেকে যে আমি কথা বলি, যে কেমিস্ট্রি থেকে 13 থেকে 14 না, মানে 13টা প্লাস যারা কারেক্ট করতে পারবা তারা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। শুধুমাত্র কেমিস্ট্রি এবং ফিজিক্সের কথা আমি বলি, ফিজিক্সের কথাটা বললে ফার্স্টে যেটা বলতে হয় যে শর্ট সিলেবাসের বাইরে মেবি 2টা কোশ্চেন এসেছে। হ্যাঁ, শর্ট সিলেবাসের বাইরে মেবি 2টা কোশ্চেন টোটাল এসেছে এবং আইসিটির কথা যদি আমি, তোমরা এখানে হয়তো বা 3টা কারেক্ট করতে পারবা যারা একটু পড়াশোনা করেছো। এখন ফিজিক্সের কথা যদি বলা যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি এসেছে, তোমরা যারা 12টা প্লাস এখানে কারেক্ট করতে পারবা ইনশাআল্লাহ তাদের জন্য পরীক্ষাটা ভালো হয়েছে। এবং বায়োলজি শুধু যারা দাগাবে এবং বায়োলজি ম্যাথ, এখন যদি এই কাটমার্কের দিকে আসি যে কাটমার্ক কত হতে পারে, যারা বায়োলজি শুধুমাত্র অ্যান্সার করেছো, যে ম্যাথ দাগাওনি শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করেছো, তাদের জন্য কাটমার্কটা একটু বেশি হবে ভাইরা। তারা 60 প্লাস পেলে ইনশাআল্লাহ একটা ভালো পজিশনে মেবি তোমার একটা সিট পাবা যদি 60 প্লাস পাও। এটা যে হুবহু হবে এমনটা না, কম বেশি কিন্তু হতে পারে। এবং যারা বায়োলজি ম্যাথ, আমি সবসময় বলি যে তোমরা বায়োলজি ম্যাথে প্রিপারেশন নাও, তাহলে তোমার সব সাবজেক্টের জন্য এলিজিবল থাকবে এবং তোমাদের পরীক্ষায় কাটমার্ক কম থাকলেও তোমরা হয়তো একটা সিট পেয়ে যাবা এবং তোমরা সবগুলো সাবজেক্ট গ্রাফ করতে পারবা। তো বায়োলজি ম্যাথ যদি আমরা দেখি, যে বায়োলজি ম্যাথে তোমরা যদি 14টা প্লাসও কারেক্ট করতে পারো, 14টা প্লাস কারেক্ট করতে পারো, তাহলে এখানে কাটমার্ক তোমাদের চলে আসবে। বায়োলজি প্লাস ম্যাথ যদি দাগাও তাহলে তোমাদের এখানে কাটমার্ক 55 প্লাস হলে তোমরা আশা রাখতে পারো। 55 প্লাস হলে ইনশাআল্লাহ আশা রাখা যায় যে বায়োলজি ম্যাথ থেকে তোমরা সিট পেয়ে যাবে। এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো, যে ভাই শুধুমাত্র ম্যাথ দাগিয়েছি, শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো, তাদের কাটমার্ক হতে পারে 57 থেকে 58 প্লাস, 57 থেকে 58 প্লাস। তাহলে এখন বলা যাচ্ছে যারা শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করেছো তাদের জন্য কাটমার্ক 60 প্লাস, অর্থাৎ 60 থেকে 62 হওয়ার পসিবিলিটি রয়েছে, 60 থেকে 62 হওয়ার পসিবিলিটি রয়েছে। এখন যদি আমরা প্রশ্ন থেকে বলতে পারি না যে কাটমার্ক কত হয়, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরাই বলতে পারো যে কতটা কাটমার্ক হলে তোমরা চান্স পেতে পারো। তো 60 থেকে 62 বায়োলজি থেকে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এবং বায়োলজি ম্যাথ থেকে এখান থেকে একটু কম কাটমার্ক লাগে, যার কারণে তোমরা 55 প্লাস হলে ইনশাআল্লাহ এখানে একটা সিট পেতে পারো। এবং যারা শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করেছো তাদের জন্য 57 থেকে 58 প্লাস হলে হয়তো বা তোমরা একটা সিট পেয়ে যাবে। এই ছিল আমাদের প্রেডিকশন। এর কম বা বেশি হতে পারে, তোমরা এটাকে একদম কারেক্ট ভেবে নিও না, যখন রেজাল্ট তখন দেখতে পারবা। তবুও এই কাটমার্কটা বলা হয় যাতে তোমরা পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারো যে কিরকম কাটমার্ক হলে তোমাদের চান্স হতে পারে। এটা জাস্ট একটা গেস করা, এটা পূর্ণাঙ্গ কোনো ঠিক ধারণা নয়। তো ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা। এবং তোমরা যারা এখন জিএসটির একদম ফাইনাল শর্ট সাজেশন গুলো ক্লাস করতে চাও, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 01720828052। শুধুমাত্র মানবিকের জন্য এখানে একদম ফুল সাজেশন আকারে ক্লাসগুলো দেওয়া হবে, যাতে তোমরা এখানে ক্লাসগুলো করলে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে। তো সবার জন্য শুভকামনা এবং তোমাদের যে আগামী পরীক্ষাগুলো রয়েছে তার জন্য ভালো প্রিপারেশন, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এবং আগামী ভিডিওতে আমি তোমাদের পজিশন কত হলে চান্স হতে পারে একদম পূর্ণাঙ্গ একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব।